निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। ঠাকুর, মা এবং স্বামীজির শ্রীপাদ পদ্মে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করে আজকের শ্রদ্ধেয় সভাপতি ভাতৃপ্রতিম হরিপ্রিয়ানন্দ মহারাজ এখানে উপস্থিত আছেন। আজকের এই রামকৃষ্ণ সেবাশ্রম বাঁশগাড়ার যিনি সভাপতি সুধীর চন্দ্র রায় মহাশয়, সুসেন চন্দ্র রায়, রামচন্দ্র বাবু আছেন আমার পাশে, সঞ্চালিকা আছেন। প্রত্যেকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই। উপস্থিত ছত্রীমণ্ডলী, ভক্তমণ্ডলী প্রত্যেককে আমার নমস্কার, শুভেচ্ছা জানাই। আমরা একটি সুন্দর ভাবনাকে কেন্দ্র করে উপস্থিত হয়েছি। ভাবনাটি হলো আমাদের আধ্যাত্মিক জীবন কিভাবে আমরা আরো উন্নত করব। এই জন্যে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের ছত্রছায়ায় উপস্থিত হয়েছি। এখানে যে বিষয়টি দেওয়া হয়েছে, খুব সুন্দর বিষয় দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে অধ্যাত্ম বিকাশে শ্রীরামকৃষ্ণের জীবনের অবতার লীলা। অবতার লীলা কথাটি বলতে গেলেই আমরা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে অবতার বরিষ্ঠায় একটি কথা পাই। অবতার বরিষ্ঠায় কথাটি কে বলেছেন? তার শিষ্য বলেছেন। তার শিষ্য হলেন স্বামী বিবেকানন্দ। তিনি নিজে ওটি রচনা করেছেন। আমরা যে মন্ত্র বলি, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ, আমরা বলি, সেই কথাটি স্বামীজি নিজে রচনা করেছেন। তো এই একজন ভক্তের বাড়িতে বসে তিনি এটি রচনা করেছেন। বিদেশ থেকে ফিরে এসে, আমেরিকা থেকে তিনি ধর্ম শিকাগোতে ধর্ম প্রচার করে ফিরে এসে এটি বলেছেন। ওখানে বলা হয়েছে অবতার বরিষ্ঠায়। তাহলে মানেটি দাঁড়ায় তিনি যেন অবতারের সকল অবতারের থেকে উনি বড়, মানেটি দাঁড়ায়। এখন প্রশ্ন, সত্যি কি তাই হয়? তাহলে তো রাম ছোট হয়ে যায়, কৃষ্ণ ছোট হয়ে যায়, চৈতন্য ছোট হয়ে যায়, যিশু ছোট হয়ে যায়, সবাই ছোট হয়ে যায়। তা কিন্তু নয়। এখানে বুঝতে হবে অবতাররা কেউ ছোট নয়, সবাই সমান। তাহলে কোন দৃষ্টিতে আমাদের এটি বলা হয়েছে? এটি বলা হয়েছে তাদের প্রকাশের দৃষ্টিতে। শক্তি একই, সেই শক্তির প্রকাশের দিক দিয়ে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, এই যে আমাদের সামনে আলোগুলো জ্বলছে, এই আমাদের দিকে বেশ করে যে আলোটা দেওয়া হয়েছে সেটা বেশি জ্বলছে, কিন্তু ওই আলোগুলো তুলনামূলকভাবে কম জ্বলছে। তাহলে কি এদের শক্তির তফাৎ আছে? শক্তির তফাৎ কিন্তু নেই। একই কারেন্ট এর সাথেও যুক্ত আছে, ওর সাথেও যুক্ত আছে। তাহলে সেটা তফাৎ নয়, কিন্তু শক্তি হিসেবে সবারই এক, কিন্তু প্রকাশটা আলাদা হচ্ছে, সেই প্রকাশের তফাৎ হচ্ছে। তো সেই জন্য আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণের মধ্যে এই প্রকাশটি বেশি দেখা যাচ্ছে। কেন বেশি দেখা যাচ্ছে প্রশ্ন আসবে। কারণ রামচন্দ্রের মধ্যে কেন কম হয়েছে প্রশ্ন আসবে। তাহলে রামচন্দ্রের তখন বলা হচ্ছে যুগের প্রয়োজনে, এই যুগের প্রয়োজনে। এখন কি আমরা গরুর গাড়িতে চেপে আমরা ঠাকুরগাঁও যাব না দিনাজপুর যাব? যাব না। আমরা এখন কিন্তু মোটর বাইকও নিজের নিজের পাবলিক বাসেও বেশি যাই না, প্রাইভেট কারে বেশি যাই। তার মানে এখন যুগটা বদলে গেছে, গরুর গাড়িতে যাওয়ার দরকার নেই। কিন্তু এক সময় আমাদের পূর্বপুরুষরা তারা কিন্তু ওই রকম ভাবেই গেছেন, তাই না? তাহলে সেই সময় সেটি প্রয়োজন ছিল। সেই সময়ের জন্য যেটা তিনি দেখিয়েছেন, পূর্বপুরুষরা যেটা করেছেন, সেটা সেই সময় দরকার ছিল। এখন সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে, আমাদের ব্যবহারিক প্রয়োজনে, সেই চাহিদার প্রয়োজনে এটা ভাবনাটা বদলেছে। সেই জন্য আমাদের রামচন্দ্র যে ওই সময়ে যেটা করেছেন,
আমাদেরকে যা শিখিয়েছেন, তিনি সত্যের জন্য, সত্য পালনের জন্য, বাবা মাকে শ্রদ্ধা করার জন্য তিনি নিজে নিজের রাজসুখ, তিনি সাম্রাজ্য, সমস্ত কিছু ত্যাগ করে তিনি সত্যের পথে এগিয়ে গেছেন, তাই না? আমরা তার পরবর্তীকালে আমরা দেখি যে কৃষ্ণ এসেছেন। কৃষ্ণও কিন্তু আমাদেরকে সেইভাবে পথ দেখিয়েছেন। যুগের প্রয়োজনে তিনি বিভিন্ন রাজাদের মধ্যে বিভিন্ন পারিবারিক সমস্যাগুলো মিটিয়েছেন। তো সেই সময় এটি প্রয়োজন ছিল। এখন কিন্তু আর আমাদেরকে ওইগুলো প্রয়োজন নেই। এখন আমাদের মনের মধ্যে যে সমস্যাগুলো আছে সেইগুলোকে দূর করার জন্যই শ্রীরামকৃষ্ণের আগমন। তবে কিছু কিছু তফাৎ আছে। ব্যবহারিক তফাৎ কিরকম জানেন তো? যে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তিনি নিজে কারো কাছে যাননি, সাধনা করার আগেই মায়ের দর্শন পেয়ে গেছেন। যে কোনো সাধনা করার আগে মায়ের দর্শন পেয়েছেন, মা কালীকে দর্শন করেছেন। তিনি আন্তরিকভাবে, ব্যাকুলভাবে, চোখের জলে তিনি মায়ের দর্শন পেয়েছেন। তাহলে এই আন্তরিকতা, এই ব্যাকুলতা, এই রকম এই চোখের জল, এর দ্বারাই যে ভগবানকে পাওয়া যায় সেটি শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে দেখিয়ে দিয়েছেন। তাহলে আমাদের একটা গানে আছে না, ভক্তি জবার চাষ করেছি হৃদয়েরও অন্তরে, এরকম কিছু আছে। তো আমরা জবা ফুল দিয়ে পুজো করি, ভক্তিরূপ জবা দেব, আমরা জবা দিয়ে পুজো করব, কিন্তু মাথায় রাখতে হবে সেটা যদি ভক্তিরূপ জবা না হয় সেই ফুলে আমার লাভ হবে না। আমাদের এই রিচুয়াল থেকে বেরিয়ে আসতে হবে। শ্রীরামকৃষ্ণ সেটাই দেখাচ্ছেন। তাই তিনি কোন সাধনা করার আগেই চোখের জলে, অন্তরের আবেদনে মাকে দর্শন পেলেন। তারপরে কি আছে? তারপরে আমরা দেখছি যে তিনি কারো কাছে যাননি, তিনি কোন গুরুর কাছে যাননি শিক্ষা নিতে, গুরুরা এসেছেন। তফাৎ আছে, গুরুরা প্রত্যেকে এসেছেন। রামচন্দ্র শিক্ষা লাভ করার জন্য গুরুর গৃহে গেছেন, কৃষ্ণ সন্দীপনী মুনির কাছে গেছেন। তো আমাদের শ্রীরামকৃষ্ণের কাছে আসছে, তোতাপুরী আসছেন, ভৈরবী ব্রাহ্মণী আসছেন, আরো অনেকে আসছেন। এটাতে তার মাহাত্ম্য বিশেষ কিছু নেই। তার মানে রামচন্দ্র ছোট, কৃষ্ণ ছোট, চৈতন্য ছোট, ব্যাপারটা এইভাবে আমরা কোনোদিনই আমরা বলিও না, আমরা মন থেকে ভাবিও না। আমরা জাস্ট বিশ্লেষণ করার জন্য বলছি এই তফাৎগুলো যুগের প্রয়োজনে ঘটেছে, এর শক্তি প্রকাশের জন্য এই পরিবর্তনটা ঘটেছে। আর কি দেখছি যে তিনি যে ভাবগুলো আমাদের কাছে ছড়িয়ে দিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ, তিনি মাকে সামনে রেখে গেছেন। অন্যান্য অবতারে সীতা ছিলেন, রাধা ছিলেন, বিষ্ণুপ্রিয়া ছিলেন, কিন্তু তাদের ভূমিকাতে বিশেষ ভূমিকা নেই। কিন্তু এই অবতারে তিনি মাকে রেখে গেলেন। এই মাকে যে রেখে গেলেন সেইটি আমাদের কাছে একটি বিশেষ শিক্ষার আছে। আমাদের অধ্যাত্ম প্রকাশ, অধ্যাত্ম বিকাশ যেটা হবে সেটা কিন্তু আমাকে এখন বনে গিয়ে করলে হবে না, জঙ্গলে গিয়ে করলে হবে না, আমার ঘরের মধ্যেই আমার অধ্যাত্ম বিকাশ দরকার। আমাকে সবসময় যে আমরা মন্দিরেও যেতে পারবো না, আমাকে ঘরের মধ্যে কি করে করা যায় সেই পথটি শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। মা শারদাকে শেখাচ্ছেন ঠাকুর, চাঁদ চাঁদ সবার মামা, সেরকম ঈশ্বর সবার আপনার, কারো কম কারো বেশি নয়। আজকে আমরা তাকে ঈশ্বর বলছি, কেউ যিশু বলছে, কেউ কৃষ্ণ বলছে, কেউ খ্রিস্ট বলছে, যে যেরকম ভাবে ডাকছে সেই একজনকেই ডাকছেন, যিনি এই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, যিনি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আমরা চিন্তাও করতে পারি না, আমরা মানুষ, আমাদের এই বুদ্ধিটা কত দূর যায় আমরা আমরা ভাবতে পারি? আমরা যদি এখানে ফোন করি 1 সেকেন্ডের মধ্যে আমেরিকা চলে যাচ্ছে, তাই না? সময় লাগে না। এইরকম একটা সিগন্যাল যেতে 22 ঘন্টা লাগে।
এতদূর বিজ্ঞান এগিয়ে গেছে, বিজ্ঞান এতদূর এগিয়ে গেছে। 1976 সালে একটি যন্ত্র পাঠানো হয়েছে মহাশূন্যে। সেই যন্ত্রটা এই আমরা যে সৌরমণ্ডল, সূর্যকে কেন্দ্র করে যে সৌরমণ্ডল আছে, সেই সৌরমণ্ডল মণ্ডল ছাড়িয়ে চলে গেছে 600 কোটি আলোক বর্ষ দূরে চলে গেছে। মানে এত দূরে চলে গেছে। সে যখন একটা সিগন্যাল পাঠায় পৃথিবীতে, সেটা বিজ্ঞানের কথা বলছি, 22 ঘন্টা লাগে আসতে। আমরা যেমন হ্যালো করলে ওই পাশের মানুষটি হ্যালো সঙ্গে সঙ্গে করে, সেই রকম পৌঁছতে 22 ঘন্টা লাগবে ওর কাছে পৌঁছতে। তো তাহলে কত দূর আমরা কল্পনা করতে পারি না। তাহলে ঈশ্বর কিন্তু অনন্ত, তাকে আমি কি করে এইটুকুর মধ্যে আনবো? সম্ভব নয়। কিন্তু আমরা তাকে মানতে পারবো না। ধরা না দিলে পারি কি ধরিতে? তিনি যদি কৃপা করে ধরা দেন আমরা পারবো, তা নাহলে আমরা পারবো না। এইরকম অনন্ত বিশ্ব আছে, বিজ্ঞান খুঁজে পায় না, অন্ত করতে পারে না। আমাদের শাস্ত্রে ঠাকুর বা আমাদের শাস্ত্রে এটাকে অনন্ত বলা হয়েছে। তো সেই অনন্ত যা, তাকে আমি কি করে এই ছোট্ট একটা ঘটের মধ্যে নিয়ে আসবো? শ্রীরামকৃষ্ণের অবতারের মহিমা এটাই। তিনি একটা ছবি আমাদের কাছে দিয়ে গেছেন। রামচন্দ্রের ছবি পাই না, কৃষ্ণের আমরা ফটোগ্রাফি পাই না। কেউ পেন্টিং এঁকেছে মানে কেউ কল্পনা করেছেন, কোন ব্যক্তি কল্পনা করেছেন, তার যে ফটোচিত্র নেই। চৈতন্য মহাপ্রভু থেকে, যিশু থেকে কারো ফটোচিত্র নেই। এই অবতারে আমরা একটা ফটোচিত্র পাচ্ছি। তাহলে তিনি সেই ছবিটাকে দেখে বলছেন এই ছবিটাকে খুব উচ্চ অবস্থার, এটাই কালে ঘরে ঘরে পুজো হবে। তাহলে তিনি যে ধর্মটা আমাদের মন্দিরে ছিলেন, যে ধর্ম পাহাড়ে ছিল, যে ধর্ম কিছু গোষ্ঠীর মধ্যে সমাবিষ্ট ছিল, সেই ধর্মটাকে তিনি এখন নিয়ে এলেন আমাদের ঘরের মধ্যে। সেই ঘরের মধ্যে নিয়ে আসছেন এই ধর্মকে, যেটা আমাদের এ যুগের প্রয়োজন আছে। তাহলে শ্রীরামকৃষ্ণের অবতার লীলাতে যে অধ্যাত্ম বিকাশের প্রকাশ, সেটা কিন্তু এটাই যে ওই ধর্মটাকে আমরা আমাদের ঘরের মধ্যে আমরা পুজো করতে পারছি। আমাকে আর খুঁজতে যেতে হবে না, তিনি স্বয়ং এসে গেছেন। তিনি নিজে কৃপা পরবশ হয়ে আমাদের কাছে ধরা দিয়েছেন। এরপরে আমাদের কি করণীয়? আমাদের কিছু সাধন আছে, সেই সাধনগুলো ঠাকুর বারবার করে শিখিয়ে দিয়েছেন। প্রথমে 1 নম্বর তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে দেখো, প্রত্যেকটা আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। আমি হতে পারি ডাক্তার, আমি হতে পারি মাস্টার, আমি হতে পারি পলিটিশিয়ান, আমি হতে পারি সেবক সেবিকা, যাই হয় না কেন, আমার জীবনের শেষে কিন্তু ঈশ্বর লাভটা রাখতে হবে। তাহলে লক্ষ্যটা কি? আমার ঈশ্বর লাভ। তাহলে আমি এখন ডাক্তার হয়েছি, তাহলে ডাক্তার হয়ে আমাকে ভাবতে হবে আমি ঈশ্বর লাভ করব কি করে। ডাক্তার হওয়াতে দোষ নেই কিছু, এটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের বিউটি। আগেকার অন্যান্য যে আমরা ধর্ম শিখেছি, বলতো না তুই ছুবি না, তুই স্পর্শ করবি না। এখনো পর্যন্ত বলে, এখনো পর্যন্ত আমাদের সোসাইটিতে বলে তুই দীক্ষা নিসনি, তোর হাতে খাই না। কি ধৃষ্টতা দেখুন, আমরা যদি একটা কিছু দিতে চাই আমাদের হাতে পর্যন্ত নেয় না। তাহলে এরা কি সত্যি 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 আমাদের সনাতন ধর্মের অনুযায়ী? হয় না, হতে পারে না। ওর মধ্যে প্রত্যেকের মধ্যে ভগবান আছে, আমার মধ্যেও ভগবান আছে, আপনার মধ্যেও ভগবান আছে। আমি আপনাকে যদি দূর করে দিই, দূরে সরিয়ে দিই, তাহলে ভগবানকে আমি সরাচ্ছি। আপনার তো বাইরের রূপটা দেখিয়েছে, ওটা রক্ত মাংসের একটা খাঁচা, আর তো কিছু নয়। তাহলে এই খাঁচাটাতে ভিতরে যিনি আছেন, তিনি যদি না থাকেন, তো এটা ওই দেহটাতে পচা গন্ধ বেরোবে 1 ঘন্টা 4 ঘন্টা পরেই, ডাক্তার লিখে দেবেন মারা গেছে। তাহলে তিনি আছেন বলে ওই দেহের মাহাত্ম্য আছে। এই তার সাধনা করার কথা শ্রীরামকৃষ্ণ আমাদেরকে প্রথমেই বলছেন। তাহলে এই অবতারে স্পষ্ট করে বলেছেন, সব অবতারেই বলেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ অবতারে আমরা দেখছি যে অধ্যাত্ম বিকাশ, তোমার যা করো করো, তুমি হতে পারে ডাক্তার, মাস্টার, সমাজসেবিকা, হতে পারে চাষি, হতে পারে গৃহিণী, যে কোনো ধর্মে কাজ করো না কেন,
তোমার উদ্দেশ্য হবে, ইকোটা কমিয়ে দিন, এই উদ্দেশ্যটা হবে তোমার ভগবান লাভ। এটা মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে, এরপরে তিনি বলছেন লক্ষ্যে পৌঁছানোর পথটা বলছেন। কি করে পথ লাগবে বলছে, দেখো তোমাকে ওই মালা দরকার নেই। অনেকে মালা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, আছে অনেক ধর্ম মালা দিতে ব্যস্ত, মালা নাও তাহলেই হয়ে যাবে। একটা আছে, মালা জপে শালা, কর জপে ভাই, মনে মনে বলি তো বলিহারি যাই। এটা আমরা আমরা শুনে এসেছি পরম্পরা ক্রমে। তো ওই জন্য মালা নিয়ে আমরা ব্যস্ত হই না, আর দেয়াতেও ব্যস্ত হই না। হ্যাঁ, কেউ যদি ব্যবসা কিনতে 2 পয়সা পাওয়া যায় সেটা আলাদা জিনিস, কিন্তু মালা দেওয়ার জন্য ব্যস্ত নেই। তাহলে আর এরপরে কি হলো, খাওয়ার জন্য ব্যস্ত নেই, আপনার রুচি অনুযায়ী খাবেন। খাওয়ার জন্য যদি কিছু প্রয়োজন হয়, ডাক্তার বলবে যে এটা তোমার খাওয়া চলবে, এটা তোমার চলবে না। আমি ধর্মের মানুষ, আমি আধ্যাত্মিক মানুষ, আমি আপনাকে ওই আমি এসে বলবো কি এই ধান জমিতে তুমি এত % নাইট্রোজেন দাও, এটা ফসফরাস দাও, আমি বলবো চাষির চাষ হবে? তো চাষ পুরোটা ক্ষতি হয়ে যাবে। তা হচ্ছেও তাই, ওটার মধ্যেই জড়িয়ে যাচ্ছে। রেশম কীটের মধ্যে ওর মধ্যে জড়িয়ে যাচ্ছে, ওই কীট কেটে আর বেরিয়ে আসতে পারছে না, ওখানেই মরে যাচ্ছে। এটা হলে আমাদের সনাতন ধর্ম এটা শেখায় না। সনাতন ধর্ম সবাইকে গ্রহণ করে, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন সবাইকে গ্রহণ করার কথা শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন। তো সেই যে ভাবনাটা শিখিয়েছেন শ্রীরামকৃষ্ণ দেব, সেটি যে তুমি যে কোনো ফর্মে যেখানে থাকো না কেন, যে কোনো ভাবে থাকো না কেন, কিন্তু তুমি ভগবানকে লক্ষ্য করে এগিয়ে যাও। তুমি ডাক্তার, ওকে, যখন রুগীর সেবা করছো ভাবো রুগী নারায়ণ, তুমি ওর সাথে একটু নারায়ণ ভাবো। তুমি মাস্টার, তুমিও তখন ভাববে যে ওর মধ্যেই ঈশ্বর আছেন, তাকে সেইভাবে ট্রিটমেন্ট শেখাচ্ছেন, তাকে খারাপ কিছু শেখাচ্ছেন না। তো তাহলে যখন আমি চাষাবাদ করি, একজন বা গৃহিণী, আমি যে রান্না করছি, আমি ভাববো যে এটি যে রান্না হচ্ছে, খাওয়া হবে, এটি নারায়ণের সেবা হবে। হতে পারে আমার স্বামী, আমার পুত্র, আমারই পরিবারের লোক, কিন্তু এর মধ্যেই ভগবান আছেন, এর মধ্যেই ইষ্ট আছেন, আমার ইষ্ট। তাহলে এইভাবে আমি তার পুজো হয়। শুধু আমি মন্দির দিয়ে ঘন্টা নাড়লাম আর আমি আরতি করলাম তাতেই পুজো হয়, সেটা শুধু নয়। পুজোটা এইভাবে হচ্ছে। বনের বেদান্তকে স্বামীজি ঘরে নিয়ে এসেছেন। তো এইরকম ভাবে আমাদের সামনে নতুন একটা দিক খুলে দিয়েছেন। আপনাকে আর এই ধর্ম আচরণ করার জন্য যে গরদের শাড়ি পরতে হবে বা ধুতি পরতে হবে প্রয়োজন নেই, পরতে আপত্তি নেই, কিন্তু গরদের শাড়ি পরেই করতে হবে বা ধুতি পরে করতে হবে প্রয়োজন নেই। ঠাকুর এই নর্দমার নল পরিষ্কার করতেন, রসিক মেথড। সে কলকাতায় থাকতেন, কলকাতায় ঠাকুরের কাছে বড় বড় লোকরা আসতেন, ভয়ে ভয়ে তিনি দূর থেকে দেখতেন। কেন দেখতেন? ম্লেচ্ছ, নিচু জাতির, তাকে সরিয়ে রাখা হতো। সমাজের ব্যবস্থা এরকম ছিল। ওই রসিক মেথড তার কাছে যেতে পারতেন না। কিন্তু ঠাকুর, তিনি তো ভগবান, তিনি অন্তর্যামী, তিনি প্রত্যেকটা মানুষের মনের খবর জানেন। আপনি যতই গোপন করেন, আপনার ইষ্ট, আপনার ভগবান আপনার মনের খবর জানেন। কাজে তাকে ফাঁকি দিতে পারবেন না। হতে পারেন শাশুড়ি বৌমাকে ফাঁকি দেবে, বৌমা শাশুড়িকে ফাঁকি দেবে, কিন্তু কোনোভাবেই ভগবানকে ফাঁকি দিতে পারবেন না। তিনি জেনে যাবেন। সেই জন্য কি হয়, তিনি জেনে গেছেন রসিক মেথরের মনের কথা, ওর আবেদন জেনে গেছে। তাই তিনি বলছেন সন্ধ্যের সময় একদিন দক্ষিণেশ্বরে যারা গেছেন দেখবেন এখনো যে ঘরে অবতার লীলা করে গেছেন, এখনো সেই ঘর সুরক্ষিত ভাবে রাখা আছে। যে মা কালীকে পুজো করেছে সেই কালী এখনো পর্যন্ত আছে সেই একই রকম ভাবে। পুরো জায়গাটা যখন দেখবেন আপনার মাথা, শরীর, সমস্ত হৃদয়, সমস্ত কিছু ভরে যাবে যেন শ্রীরামকৃষ্ণ মম করছে, এইরকম একটা তন্মাত্রা ওখানে বিরাজ করছে। সেরকম মনটা করে নিয়ে যেতে হবে। সেই মনটা যদি না করে নিয়ে যান, আপনি কি দেখবেন? ও ইট 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 পাথর, আর কি আছে? গঙ্গা চলে যাচ্ছে, আর কি দেখবেন? কিছুই দেখবেন না। মনটা তৈরি করার কথা বলা হচ্ছে বারবার। তো সেইভাবে যখন রসিক মেথরের কাছে গেছে সন্ধ্যের সময়, এই সূর্য ডুববে ডুববে করছে, এই ঠিক এইরকমই একটা ধরে নিতে কল্পনা করতে পারি
যে সন্ধে হওয়ার আগে তখন ঠাকুর ঝাউতলার দিকে যাচ্ছে, এদিকে রসিক মেথর সেই নোংরা কাপড় তার, তিনি তার যে যেরকম তার তো আর নেইও কিছু, তিনি তো মেথর শ্রেণীর মানুষ, তিনি তো তারপরে তিনি দূর থেকে লুকিয়ে আছে কখন ঠাকুর এই দিক দিয়ে যাবে। যখন তিনি দেখছেন ওই গাছে ঠাকুর ওই গাছের পাশ দিয়ে যাচ্ছে, দূর থেকে এসে ঠাকুরের পায়ে পড়েছে, ঠাকুরকে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করেছেন। দেখুন শ্রীরামকৃষ্ণ অবতারের অবতার লীলা। শ্রীরামকৃষ্ণ তাকে ওই জায়গা থেকে বললে, ওরে রসিক, তোর স্থান ওখানে নয়, আয় আয়, তুই আমার বুকে আয়। ওই মেথরকে তিনি বুকে জড়িয়ে ধরছেন, যে মেথর কলকাতার বাবুদেরকে পাশে যেতে পারছেন না, যারা তার ছায়া পর্যন্ত মারাতো না। এইরকম অবতার আমরা পেয়েছি, ক্ষমা রূপী, তিনি সমস্ত করুণা রূপী যে অবতার, তিনি নিজে এসেছেন আমাদের কৃপা করার জন্য। তিনি নিজে প্রত্যেকটা বাড়িতে যাচ্ছেন কলকাতার, কে তাকে খাতির করলো কে করলো না তাতে তার কিছু এসে যায় না, তিনি নিজে গিয়ে তাদেরকে ঈশ্বরীয় কথা শোনাচ্ছেন। তিনি নিজে নরেনকে তৈরি করছেন। এই যে ভাব, যে এখান থেকে দক্ষিণেশ্বরের ল্যাবরেটরি থেকে, দক্ষিণেশ্বরের লীলাক্ষেত্র থেকে যে ভাবটা বেরিয়েছে, সেই ভাবটা সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার জন্য তিনি নরেনকে নিলেন। নরেনকে নিয়ে নরেন সারা পৃথিবীতে ছড়িয়ে, নরেনও কিন্তু ঠাকুর মানতেন তা নয়, তিনিও কিন্তু তার মধ্যে অবিশ্বাস ছিল। অবিশ্বাস থেকে আমাদের মনের মধ্যেও অবিশ্বাস থাকতে পারে, ক্ষতি কিছু নেই, তার মানে তার মধ্যে আমার আধ্যাত্মিক সত্তা নেই এটা বিশ্বাস করা যায় না। আমাদের প্রত্যেকের মধ্যে সেই আধ্যাত্মিক সত্তা বিরাজ করছে, তো সেই সত্তাই আমাকে প্রকাশ করতে হবে। সেই প্রকাশ করার জন্য আমাকে চিন্তাটা ঠিক করে করতে হবে। চিন্তাগুলো আমাদেরকে ঠিক করার জন্য আমাদেরকে কিছু প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন। ডাক্তারবাবুরা যেরকম প্রেসক্রিপশন দিয়ে দেন, এটা খাবে এটা খাবে না, এই ওষুধগুলো করবেন, ঠিক সেই রকম আমাদেরকে বলছেন সকাল এক হচ্ছে দীক্ষা যারা নিয়েছেন তারা অবশ্যই দীক্ষা মন্ত্র জপ করতে হবে। এটি যারা দীক্ষা নেননি তারা যাকে ভালো লাগে, যাকে যে ইষ্টকে ভালো লাগে বা যে দেবতাকে ভালো লাগে, সেই দেবতাকে না নেওয়া পর্যন্ত তাকে না। যদি কেউ অন্য সম্প্রদায়ের নিয়ে থাকেন তিনি তাকেই করবেন, তাকে বলছি না যে রামকৃষ্ণকে করতে হবে, আমরা বলবো না, তিনি তার গুরুকেই চিন্তা করুন, কিন্তু সাধন করুন। সাধন না করলে হবে না। শুধু সিদ্ধি সিদ্ধি বললে আমার নেশা লাগবে? সিদ্ধি নিয়ে আসতে হবে, সিদ্ধিটাকে বেশ ভুলতে হবে, তারপরে সিদ্ধিটা খেতে হবে, খেলে দেখবো যে আমার নেশা লেগেছে। তাই এই জন্যে এই আধ্যাত্ম লীলাতে শ্রীরামকৃষ্ণ সুন্দর সহজ ভাবে আমাদেরকে আধ্যাত্মিক পথটা দেখিয়ে দিয়ে গেছেন, এবং সেই পথ ধরে যদি আমরা যাই শেষে দেখবো আরেকজনকে পাবো, তিনি হলেন মা শারদা। শ্রীরামকৃষ্ণ তাকে রেখে গেছেন যে আমাদের এই ঘরটা সামলানোর জন্য। কারণ এখন আমাদের রোগটা, রামচন্দ্র যখন ছিলেন সমস্যাটা ছিল একটা দেশ একটা দেশ, শ্রীলঙ্কা একটা দেশ আর এই ভারত ভূমি একটা দেশ, তো দুটো দেশের মধ্যে সমস্যা হয়েছিল। তারপরে যখন আমরা দেখছি এই যে কুরুক্ষেত্রের মধ্যে আমরা দেখছি দুটো পরিবারের মধ্যে সমস্যা হয়েছে, দুটো পরিবারের মধ্যে। এখন দুটো পরিবার না, একটা পরিবারের তিন মানুষগুলোর মধ্যে সমস্যা তৈরি হয়ে গেছে। সেই জন্য তিনি মা শারদাকে পরিবারের মধ্যে রেখে গেলেন। রেখে কিরকম ভাবে চালালে আমাদের এই আধ্যাত্ম পথটা ঠিক থাকবে, আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো, অতি সুন্দর ভাবে মা শারদা আমাদেরকে দেখিয়েছেন। বড় কিছু না, যাই করি না কেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি মনটা আপনাকে দিতে হবে। মনটা যদি আপনি অন্য লোককে দিয়ে দেন তাহলে ভগবানের কে কি দেবেন আপনাকে? আমরা অনেকেই উপোস করি, ভাবি ভগবানকে উপোস করি, ভগবানকে আমি খুব খুশি করছি, সারা দিন দেখলাম ও উপোস করেনি ও উপোস করেনি, আমি করেছি, আমার অহংকার পুষ্ট হচ্ছে। ভগবান কিচ্ছু হবে না। উপোস করা মানে উপবাস, তার সন্নিকটে বসা। এই জন্য আমরা বলি একাদশী দরকার নেই, যারা ইচ্ছা হচ্ছে করুন, কিন্তু একাদশীতে রাম নাম করুন, এটা মাস্ট বলবো। যারা রামকৃষ্ণ সংঘের দীক্ষিত আছেন তাদের জন্য বলা, আমরা যেটা করে থাকি, বেলুর মঠ যেটা প্রচার বলে থাকে, রাম নাম অবশ্যই করবেন।
সেখানে কিন্তু কোনো রকমের ফাঁকি দেওয়া চলবে না। এখন প্রশ্ন হতে পারে আমরা রাম নাম করবো কি করে? আজকাল ইউটিউব আছে, ওখানে রাম নামের আপনি পাবেন, ওটা চালাবেন, সঙ্গে সঙ্গে আপনি হাততালি দিলেন, দিয়ে দিয়ে ওই রাম নাম করতে থাকুন। সঙ্গে সঙ্গে বই পাওয়া যায় দিনাজপুরে, ছোট্ট ছোট্ট বই, সেটা নিয়ে দিলেন, নিয়ে করুন। দেখুন না, মায়েরা শুরু করুন তো, যারা দীক্ষা নিয়েছেন তারা রাম নাম শুরু করুন। আমাদের প্রেসক্রিপশন নেই, আপনারা যা পাচ্ছেন করুন, আমরা বেশি কিছু বলতেও যাব না, কিন্তু রাম নাম করুন এটা আমরা বলবো। তো এইরকম করলে আমরা সুন্দরভাবে আমরা আমাদের আধ্যাত্ম পথে আমরা এগিয়ে যেতে পারবো। আর আজকে সময় সত্যি কম আছে, ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি যে সবার কল্যাণ হোক, আপনারা যারা এসেছেন তাদের উপরে কৃপা বর্ষিত হোক। আর এত সুন্দর এই ব্যবস্থাটা করেছেন সুধীর বাবু সহ এই সমস্ত যে সভ্য মন্ডলী আছে এখানকার, যারা করেছেন এত সুন্দর আয়োজন, আর আপনারাও কিরকম ভাবে শান্ত ভাবে বসে শুনছেন, তার মানে বুঝতে হবে ভিতরে কিছু ম্যাটেরিয়াল আছে, তা নাহলে আপনারা চিৎকার করে বেড়াতেন। তো সেইটাই আমাদের এখন দরকার হচ্ছে, সেটাকে কি করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টা করবেন। আপনারাও সবাইকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে নমস্কার আর শুভেচ্ছা। ভালো থাকুন। আমরা ধন্য ধন্য, আরো ধন্য হতাম যদি আমরা আরেকটু সময় পেতাম। সময়ের অভাবে আমরা মহারাজের মধুর কণ্ঠে আমরা শুনতে পেলাম না, মনে হচ্ছে যে আরেকটু শুনলে হয়তো ভালো হতো। সময়ের অভাবে আমরা ঠাকুর মা স্বামীজির কথা বেশি শুনতে পেলাম না, আমরা খুব দুঃখিত সময়ের অভাবে। তো মহারাজের